পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পা প্রমিস করছে মিঠিকে তোমার কাছে ফিরিয়ে আনবে। ইটস মাই প্রমিস। এখন তুমি জেঠুনের সাথে বাড়ি যাও। বাড়িতে সবাই পাগল পাগল করছে, সাক্ষ্য কোথায় সাক্ষ্য কোথায়, সবাই খুঁজছে তোমাকে। বাড়ি যাবে তো? গুড বাই। সন্ধ্যা বলছি তুমি সাক্ষ্যকে নিয়ে বাড়ি যাও প্লিজ। আমি আর রাজীব দা এখানে আছি। বাড়িতে সবার পাগল পাগল অবস্থা। সাক্ষ্য না যাওয়া পর্যন্ত, মিঠির অবস্থা না জানা পর্যন্ত সবাই অস্থির হয়ে থাকবে। রাজীব, আমি সাক্ষ্যকে পৌঁছে দিয়ে ফিরছি। এসো। গুলিটা কি করে লাগলো সিদ্ধার্থ? আমি না নিজের চোখে দেখেছি রাজীবদা, মিঠি সাক্ষ্যকে গার্ড করে দাঁড়িয়েছিল, নইলে গুলিটা স্বাক্ষর লাগতে পারতো। মানে যেই কাজটা আমার করা উচিত ছিল সেটা মিঠি করেছিল, আর আমি অন্য দিকটা সামলাচ্ছিলাম। সিচুয়েশন আর কতবার ফেস করতে হবে আমাকে লাইফে রাজীবদা? আমি যে কতটা গিল্টি না আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রাজীবদা। সিদ্ধার্থ, কেন নিজেকে এভাবে দোষারোপ করছো বলো তো? আমি বলেছিলাম দুদিনের মধ্যে ওনার মেয়েকে ওনার সামনে এনে দাঁড় করাবো। এই অবস্থায় দাঁড় করাবো। দেখো, পরিস্থিতির ওপর তো কারো হাত নেই, তাই না? তুমি শান্ত হও। শান্ত হও? সাক্ষ্য সমানে জিজ্ঞাসা করে যাচ্ছে মিঠি কোথায়, কেমন আছে। আমি ওকে প্রমিস করেছি যেভাবেই হোক মিঠিকে ফিরিয়ে আনবো। এত বড় একটা ডিজাস্টার যে কি করে হলো রাজীবদা আমি জানি না। রাজীবদা জানো তো, মিঠি আর সাক্ষ্যর মধ্যে না একটা অদ্ভুত একটা স্ট্রং কানেকশন আছে। আমি এটুকু বুঝে গেছি মিঠি সাক্ষ্যকে সত্যি খুব ভালোবাসে। মিষ্টিটা তুমি সাক্ষ্যকে এইভাবে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, বড় ভাবলে না সাক্ষ্যর কথা? এই মিষ্টিটা। সিদ্ধার্থ বলছি, এবার তো মিস্টার বিশ্বাসকে একটা ফোন করে খবরটা জানানো উচিত। করেছি রাজীবদা, দুবার ফোন করেছি, রিসিভ করেননি উনি। রাজীবদা, আমার মনে হয় আমাদের মধ্যে কারোর ওনাকে গিয়ে পার্সোনালি ইনফরমেশনটা দেওয়া উচিত। এত বড় একটা শকিং নিউজ এভাবে তো ফোনে দেওয়া যায় না, রাইট? ওনার বয়স হচ্ছে আফটার অল, একমাত্র মেয়ে। তাহলে সকালটা হতে দাও। মিঠি, তোমাকে কিন্তু বাঁচতেই হবে, আমাদের সকলের জন্য, সাক্ষ্যর জন্য। দেখো, আমরা হয়তো তোমাকে বেশি দিন চিনি না, কিন্তু তুমি এর মধ্যে আমাদের সকলের জন্য অনেক করেছো।
তোমার জন্য তোমার জন্য অনেক দিন পর বাড়িটা আবার স্বাভাবিক হয়েছে মিঠি। সাক্ষ্যর মায়ের দায়িত্ব কর্তব্য সব তো তুমি পালন করেছো। হয়তো হয়তো তোমাকে আমরা এটা কখনো বলিনি, কিন্তু আজ আমি বলছি, সকলের হয়ে বলছি, এটা কিন্তু সিদ্ধার্থ মানে। ফিরে এসো, ফিরে এসো। তোমার মতো একটা ভালো মেয়ে এভাবে সব হ্যাঁ শায়ন, কি অবস্থা ওখানে? কতজনকে অ্যারেস্ট করেছো? হোয়াট? আগুন লেগেছে মানে? কখন, কিভাবে? কি হলো সিদ্ধার্থ, কিছু হয়েছে? না না, মানে এটা কিভাবে পসিবল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক কাজ করছি, তুমি এক কাজ করো, তুমি অফিসে পৌঁছাও, আমি তাড়াতাড়ি অফিসে পৌঁছাচ্ছি। ওকে? আরে মিঠি ইজ নট ডুইং ওয়েল, শি ইজ আনকনশিয়াস। হ্যাঁ, তোমরা পৌঁছো তাড়াতাড়ি। কি হয়েছে, কি হয়েছে? রাজীব দা, যে ড্যাম থেকে মিঠি আর সাক্ষ্যকে উদ্ধার করা হয়েছিল ওখানে কেউ আগুন লাগিয়েছে। 9 out of 10 যারা এই কাজটা করেছে তারাই এভিডেন্স গুলো নষ্ট করতে চাইছে। জিসাস ক্রাইস্ট, এই অবস্থায় আবার অফিস যাওয়া কিভাবে ম্যানেজ করবো বলো তো সবটা রাজীব দা? দেখো, আমি তো এখানে আছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির সকলেও এখানে এসে পড়বে। তুমি চিন্তা করো না, তুমি গিয়ে দেখো। আর শোনো, মহেন্দ্রবাবুর সঙ্গে আমি যোগাযোগ করে নিচ্ছি। তাহলে আমি একবার অফিস হয়ে আসি, বলো রাজীব দা? I still don't believe this. এত কষ্ট করে এভিডেন্স গুলো জোগাড় করা হলো, সবটা নষ্ট করে দিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।